প্রথম দিনই নির্বাচনী প্রচারে নেমে ঝড় তুললেন ডক্টর নিলয় মজুমদার। ডক্টর নিলয় মজুমদারকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ডক্টর নিলয় মজুমদারকে কাস্তে হাতুড়ি তালা চিহ্নে। আমি পথে ঘাটে মাঠে ফুটপাতে টেবিল চেয়ার পেতে আমি চেম্বার করি, মানে আমার চেম্বারকে আমি মানুষ। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মনোনীত হয়েছেন ডক্টর নিলয় মজুমদার। বেহালার চরকতলা এলাকায় 19শে মার্চ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে নেমে প্রথম দিনেই ঝড় তুললেন তিনি। এলাকার পরিচিত বিশিষ্ট ডাক্তারবাবু নিলয় মজুমদার এদিন অলিতে গলিতে দরজায় দরজায় গিয়ে স্থানীয় মানুষের আশীর্বাদ প্রার্থনা করলেন। সারাও পেলেন অভূতপূর্ব। এবার শুনে নেব ডক্টর নিলয় মজুমদারের নিজের কিছু কথা। আমি ডক্টর নিলয় মজুমদার, আমি বেহালা চৌরাস্তা মনমোহন পার্কের বাসিন্দা। আমি প্রথমে বেহালা আর্য বিদ্যা মন্দির স্কুল থেকে আমার মাধ্যমিক, আর বরিশা হাই স্কুল থেকে হলো আমার উচ্চ মাধ্যমিক। এরপরে আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS করি। পরবর্তীকালে আমি ডায়াবেটোলজির ওপরে আরও পড়াশুনো করেছি এবং বর্তমানে আমি আরজিকর হসপিটালে আমি স্নাতকোত্তর স্তরের সাথে যুক্ত আছি। এছাড়া আমি চিকিৎসা পরিষেবাটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য ওপেন এয়ার চেম্বার, মানে যেসব মানুষ চিকিৎসা পরিষেবার বাইরে রয়ে গেছে, দেখবেন একটা বড় অংশের মানুষ যারা হাসপাতাল, এত নার্সিংহোম, এত সবের পরেও একটা বড় অংশের মানুষ সম্পূর্ণভাবে চিকিৎসা পরিষেবার বাইরে থেকে যায়। সেই মানুষদেরকে চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসার জন্য আমি পথে ঘাটে মাঠে ফুটপাতে টেবিল চেয়ার পেতে আমি চেম্বার করি, মানে আমার চেম্বারকে আমি মানুষের কাছে নিয়ে যাচ্ছি। মানুষের জন্য আমার 3টে স্পষ্ট প্রতিশ্রুতি আছে। আমি বেহালা পূর্বের বিধায়ক নির্বাচিত হলে এই 3টে প্রতিশ্রুতি অবশ্যই পালন করব। তার প্রথমটা হলো গোটা বেহালা পূর্ব বিধানসভা জুড়ে আমি মোট 30খানা স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্যকেন্দ্র স্থাপন করব। সেগুলো সব বিনামূল্যে পরিচালিত হবে। তার মানে দাঁড়াচ্ছে যে প্রায় প্রতিটা পাড়ায় পাড়ায় স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা আমি পৌঁছে দেব। এটা হলো আমার প্রথম প্রতিশ্রুতি। আমার দ্বিতীয় প্রতিশ্রুতি হচ্ছে এলাকায় যেসব যুবক যুবতী আছে যাদের হাতে কাজ নেই, যাদের হাতে কোনো উপার্জন নেই, তাদের জন্য আমি স্থানীয় স্তরের কিছু চাকরি বা কিছু উপার্জনের ব্যবস্থা করব। এটা হলো আমার দ্বিতীয় প্রতিশ্রুতি। আর আমার তৃতীয় প্রতিশ্রুতি হলো, এখন দেখবেন যে প্রতিটা অঞ্চলেই বেশিরভাগ ফ্যামিলিতে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা সকলেই বাইরে আছে, হয় অন্য রাজ্যে গেছে, না হলে অন্য দেশে গেছে, রোজগারের জন্য বাইরে যেতে হচ্ছে, কারণ এই রাজ্যে কাজের অভাব রয়েছে। তো বাড়িতে যেসব বৃদ্ধ বাবা মারা রয়েছেন তাদের দেখভালের জন্য কেউ নেই। এমন দেখা যাচ্ছে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে একটা ওষুধ এনে দেওয়ার জন্য কাউকে পাওয়া যায় না। সামান্য হয়তো দোকান বাজারেও কাউকে পাঠিয়ে কিছু করা যায় না। এই রকম পরিস্থিতিতে যেসব বৃদ্ধ বাবা মারা আছেন তাদের দেখভালের জন্য আমি একটা স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের ব্যবস্থা করব। এই 3টে আমার প্রতিশ্রুতি রয়েছে। এছাড়াও আর একটা জিনিস আমি করব, সেটা হলো বিদ্যাসাগর হাসপাতালকে কলকাতা এবং পশ্চিমবঙ্গের একটা অন্যতম শ্রেষ্ঠ হাসপাতালে পরিণত করার চেষ্টা করব। বেহালা থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।